বিয়ে করতে চলেছে কি না চলেছে, আমি অ্যাকচুয়ালি দিদি বাইরে আছি, আউট অফ কলকাতা। আচ্ছা, মানে আমার কাছে আগামীকাল করতে পুরো চলছেন এটা? ডিটেলস আমার কাছে কোনো খবর নেই, না, বিয়ে না, এটা করছে এই কেন খবরটা করছে সত্যি কাকে খবর, করছে। উনি করছেন আগামীকাল বিয়ে। তাহলে ওনাকেই জিজ্ঞেস করুন ওনার কি reaction। আমি তো বিয়ে করিনি কোনোদিন, আমি কি করে করবো? না, আমার বউ নেই, কিছু নেই। দীর্ঘদিন ধরে আরএসএস করেছেন, এখনো রয়েছেন হ্যাঁ, মতাদর্শ, তো সেই বিষয়ে কি হ্যাঁ। বলবেন? আরে বিয়ে হয় না, বিয়ে কেউ করে না দিদি, বিয়ে হয়, ঠিক আছে। যার বিধাতা ঠিক করে রেখেছে, যার হওয়ার হবে, কেউ আটকাতে পারবে না। এগুলো নিয়ে কি আছে, করছেন ওনার ইচ্ছা হয়েছে করছেন, আর কি করা মানে যাবে। বিষয়টা কিভাবে দেখছেন আপনি? আমি খুব স্বাভাবিক ভাবে দেখছি, একজন পুরুষ একজন মহিলা থাকতে থাকতে সম্পর্ক হয়ে গেছে, বিয়ে করে নিচ্ছে, ইলিগালি কিছু করছে না। সেটা আরো খারাপ হতো ইলিগালি করলে। এরকম শোনা যাচ্ছে সংঘের তরফ থেকে নাকি বাধা দেওয়া হচ্ছিল। আরে না, কেউ বাধা দেয়নি, কেউ বলেছে আপনাকে? তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস কি বিজেপি কেন্দ্রের তরফ থেকে। তৃণমূল কংগ্রেস কি বিজেপি আরএসএস এর নীতি নির্ধারণ করবে? তা তো করবে না। তৃণমূল কংগ্রেস কি বলছে ওটা আমাকে কেন জিজ্ঞেস করছে? আচ্ছা, এটা আর অন্দরের ওদের খবর, কি ওদের সত্যি কি আরএসএস ওদের তরফ ওদের আরএসএস? ওদের ওদের নেতা তো ওই কুণাল ঘোষ, একটা ইডিয়েট। বলুন, ও দিলীপ ঘোষের দরজার বাইরে বসে থাকতো, আমার ঘরের বাইরে দিনের পর দিন বসে থাকতো বিজেপি জয়েন করবো বলে। নিইনি আমরা তখন। মানে বলতে চাইছেন 61 বছর বয়স পর্যন্ত দিলীপ ঘোষের বিয়ে আটকে রাখেনি আরে আরএসএস? 61 কেন, 71 পর্যন্তও করতে পারে, 81 পর্যন্তও করতে পারে, আরএসএস কোনো বিয়েটা আটকে অসুবিধা নেই। রাখেনি, এটাই বলতে চাইছেন? আরএসএস কেন রাখবে? আরএসএস এর প্রচুর, দেখুন আরএসএস এর প্রচুর প্রচারক বেরিয়েছে, 2 বছর 4 বছর থাকার পর তারা ফিরে যায় সংসার জীবনে, ঠিক আছে। বহু প্রচারক আছে এরকম। তারা 4 বছর সময় দেয় দেশের জন্য, সমাজের জন্য, 4 বছর পরে বাড়ি ফিরে যায়, সংসার করে, চাকরি করে, ব্যবসা করে, বিয়ে করে, ছেলে মেয়ে মানুষ করে। এরকম হাজার হাজার আছে, একটা নয়, পশ্চিমবঙ্গে হাজার হাজার আছে। কিন্তু দিলীপ ঘোষ অনেক বেশি বয়সে করছেই আর কি, ব্যাস আর কি। বা দিলীপ ঘোষের যদি সামর্থ্য থাকে, দিলীপ ঘোষের সামর্থ্য আছে, এমপি ছিল, পেনশন পাবে, কোনো অসুবিধা নেই। আপনি এতে খুশি হয়েছেন? আমার খুশিতে কি আছে? যে বিয়ে করছে সে কি খুশি হয়েছে? সে খুশি হলে আমি খুশি। আমি মানে তো তাকে বলছেন, নিয়ে গর্ব করবো না। হ্যাঁ, গর্ব করবে খুশি যে নন সে বলছেন? খুশি হলে আমি খুশি। হ্যাঁ, খুশি নন বলছেন? আমি বলিনি একবারও, আমি খুশি অখুশি কোনো কথা বলিনি। যে বিয়ে করছে সে যদি খুশি হয়, আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে। দলেরই এক কর্মীকে বিজেপি মহিলা মোর্চা করেন উনি, যাকে বিয়ে করছেন। তো তো কি হলো? সেটা তুমি না কোনো কিছু করবেন, আর একই মতাদর্শ হলে ভালো হবে। উনি যদি টিএমসি করতেন, আর টিএমসি মহিলা কিংবা সিপিএম মহিলা রোজ ঝগড়া হতো বাড়িতে, তার থেকে তো বেটার। ঝগড়াটা কমপক্ষে হবে না, তাই না? আচ্ছা, এতে দলের কোনো ক্ষতি হবে কি, কি মনে হচ্ছে কি যিনি? ক্ষতি হবে? এসব ক্ষতি হয় না। এসব মানে লোকেরা দাপুটে কি নেতা মনে, আমরা আরে দেখেছি শুনুন রাজ্যের। না, এসব এসব কদিন মনে রাখবে লোক? লোকের স্মৃতিশক্তি খুব দুর্বল। গত বছরের ঘটনা এবছর, গত বছর আজকের দিনে কি হয়েছিল আপনার মনে আছে? মনে নেই, ঠিক আছে। আপনি বলতেই পারবেন না। সেই জন্য লোকেরা 1 বছর পরে সব ভুলে যাবে, 6 মাস পরে সব ভুলে যাবে। না, দাপুটে নেতা কি সত্যি দাপুটে নেতা থেকে কম হয়েছে বলে কি মনে হচ্ছে? এটা তো ভবিষ্যৎ বলবে, উনি তো এখনো বিয়ে করেননি, বিয়ে করুন, 2-4 দিন কাটান, তারপরে দায়িত্ব দেয় যদি পার্টি, সেই তৃণমূলের তরফ পার্টির থেকে দায়িত্ব বলা নিন। হচ্ছে দাপুটে নেতা যেটা। আবার সেই তৃণমূল, তৃণমূল কি বলবে? তৃণমূল, তৃণমূল কোনো পার্টি হলো? দ্যাট ইজ এ প্ল্যাটফর্ম, দ্যাট ইজ নট পার্টি। হোয়াট ইজ তৃণমূল আইডিওলজি? আপনি বলতে পারেন আমাকে? তৃণমূলের আইডিওলজি কি বলুন তো আমাকে? আপনি টিএমসির সুপ্রিমো মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন, হোয়াট ইজ ইউর আইডিওলজি? হুম। কি আইডিওলজি? আমাদের একটা বাচ্চা কর্মীকে জিজ্ঞেস করুন, হোয়াট ইজ বিজেপি আইডিওলজি, বলে ভারত মাতা কি জয়। দেন আপনি একজন টিএমসি লোককে জিজ্ঞেস করুন টিএমসির আইডিওলজি কি, বলে দেখুন। টিএমসি তৈরি হয়েছিল সিপিএম কে হাঁটাবার জন্য। সিপিএম উঠে গেছে, আর টিএমসির দরকার নেই। টিএমসি মানে এখন ওই চাকরি চুরি করে পয়সা, এইসব এইসব করেই টিকে আছে টিএমসি পার্টি। আচ্ছা, আর দিলীপ দাকে কি টিএমসির শুভেচ্ছা সুবিধা, দিচ্ছে না এর মাঝে, রাজনীতির মাঝে দিলীপ দাকে ব্যক্তিগতভাবে কি শুভেচ্ছা দিচ্ছে? বাস কথা বলবো, কি বলবো, কি করা যায়, আপনাকে কি করতে ইনভাইট চান? করা হয়েছে, আপনাকে বলেছেন? আমি নেই তো, আমি কলকাতায় নেই, আমি কলকাতার কলকাতায় বাইরে থাকলে আছি। যেতেন, বিয়েতে যেতেন। আরে কি হলে কি হতো?
মাসির মোচ থাকলে মেসো বলতাম না মামা বলতাম, এটা তো মোচ থাকলে ঠিক করবো, না হলে কি করে করবো? আমি তো নেই কলকাতায় থাকলে এখন। আপনি যেতেন তো? আরে আমি তো নেই কলকাতায়, কলকাতায় থাকলে ঠিক করতাম। আচ্ছা, বেশ বেশ। থ্যাংক ইউ দাদা। ঠিক ঠিক আছে দিদি, ধন্যবাদ। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।